ये दिमागी नक्सल मौके की तलाश में है। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নকশাল ও মাওবাদী ইস্যুতে কঠোর বার্তা দেন তিনি। মোদি বলেন, দেশে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে, তবে নকশালপন্থী চিন্তাধারা এখনো টিকে আছে। কিছু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমাজে অশান্তি উস্কে দেওয়ার সুযোগ খুঁজছে। ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তিনি আরো বলেন, বনাঞ্চলে সশস্ত্র নকশালদের দমন করে দেশকে এই সংকট থেকে মুক্ত করা হয়েছে, তবে সশস্ত্র নকশাল না থাকলেও মানসিক নকশাল এখনো রয়েছে। देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। নিরাপত্তার পাশাপাশি ভাষণে বড় জায়গা পেয়েছে ভারতের তরুণ প্রজন্ম। আগামী ১ বছর ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন মোদি। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে অনলাইন কোচিং এর ব্যবস্থার কথাও জানান তিনি। विभिन्न परीक्षाओं की फ्री ऑनलाइन कोचिंग हमने करने का निर्णय किया है। हम देश के नौजवानों को फ्री कोचिंग देने का एक पूरा नेटवर्क हम खड़ा करने वाले हैं। এছাড়া তরুণদের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করার উপরও জোর দিয়েছেন তিনি। বিকশিত ভারত ২০৪৭ এর লক্ষ্য সামনে রেখে এবার স্বাধীনতা দিবসের ভাষণে নিরাপত্তা ও যুবশক্তি দুই বিষয়কে গুরুত্ব দিলেন ভারতের প্রধানমন্ত্রী। আসিফ আল আমিন, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।